আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার এবং step.io এর অ্যাক্সেস আমরা দিতে পারি। তো আমরা যখন বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট করি তখন আমাদেরকে কাজ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে ট্যাগ ম্যানেজার এবং স্টেপের অ্যাক্সেস নিতে হয়, বা আমাদের যদি কোনো প্রবলেম হয় বা কোথাও যদি আমরা সাপোর্ট নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের এই অ্যাক্সেসগুলো তাদেরকে দিতে হয়। তো যদি আমরা সেই অ্যাক্সেসগুলো কিভাবে করতে হয় সেগুলো না পারি তখন কিন্তু আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। তো চলুন দেরি না করে চলে যাই আজকে মূল টিউটোরিয়ালে। তো প্রথমে আমি চলে যাচ্ছি যে কোনো একটা ব্রাউজারে। আপনার যে ব্রাউজারে গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি ক্রিয়েট করা আছে সেখানে চলে যাবেন। আর যদি আপনি না জানেন কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে টিউটোরিয়াল দেখে আসতে পারেন। সেখানে আমি একটা কন্টেন্ট বানিয়েছি যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন এখন দেখা যাক। আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলেই এই গুগল ট্যাগ ম্যানেজারের যে ওয়েবসাইট সেটা এখানে এসে পড়বে। তো আমরা এখানে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখন যেহেতু আমার এই জিমেইল আন্ডারে অনেকগুলা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা আছে সেজন্য এইগুলা শো করতেছে। তো আপনার যদি ক্রিয়েট করা না থাকে তো আপনার প্রথমে এগুলা কিছুই থাকবে না হয়তোবা। তো আমার যেহেতু ক্রিয়েট করা আছে তো আমি এখান থেকে দেখাইতেছি কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দিতে পারি। তো দেখতে পারতেছি যে আমার এইখানে এই এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট, এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটা ওয়েব কন্টেইনার এবং একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা আছে। তো আমি যদি চাই, বা আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছে শুধু ওয়েব কন্টেইনারের বা যে কোনো একটা কন্টেইনারের অ্যাক্সেস চান সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা করতে পারেন। দেখা যায় যে এই হলো আমার একটা ওয়েব কন্টেইনার। তো আমাকে এখান থেকে যদি ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা নিতে হয় এই শুধু জাস্ট এই কন্টেইনারটা, তাহলে আমার এই থ্রি ডটে ক্লিক করব, ইউজার ম্যানেজমেন্টে যাব। ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পরে এইখানে যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করব। দেন অ্যাড ইউজার এখানে ক্লিক করব। দেন তারপরে এইখানে আপনার বা যাকে আপনি অ্যাক্সেসটা দিতে চাইতেছেন তার ইমেলটা এখানে দিয়ে দিলেন। এখন যদি আপনি এখান থেকে ইনভাইটেশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু সে শুধু আপনার যে কন্টেইনারের রিড অ্যাক্সেসটা পাবে, বাকি সে কিন্তু কিছুই করতে পারবে না। তো খেয়াল রাখবেন, ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে ক্লায়েন্টকে অবশ্যই বলে দিবেন যাতে সে সবগুলো অ্যাক্সেস আপনাকে দেয়। তো আপনি যদি পাবলিশে ক্লিক করেন দেন সবগুলোতে ঠিক হয়ে যাবে। দেন এখন যদি আপনি তাকে ইনভাইটেশন ক্লিক করেন, একটু ওয়েট করি, আমরা করতেছে ইনভাইটেশন পেন্ডিং, মানে আমার অ্যাক্সেসটা সেখানে গেছে কিন্তু ওই জিমেল থেকে বা ওই মেল থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ করতে হবে, তো অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি আমার যেই মেলে অ্যাক্সেসটা দিছি সেই মেলের জিমেলে চলে যাইতেছি। সরি, এইটাতে না, অ্যাক্সেসটা দিলাম এইটাতে। তো এখানে আমি জিমেলে চলে যাই। জিমেলে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে এইখানে এই কিন্তু মেলটা আসছে যে ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস এ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখন যদি আমি এইখানে ওপেন ইনভাইটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার এটাতে ক্লিক করি, একটু লোড হইতেছে, তো আমরা ওয়েট করি। আসলে আমার নেটটা একটু স্লো যার কারণে এত টাইম নিতেছে। নর্মালি এত টাইম নেয় না, আপনার নেটের উপর আর কি ডিপেন্ড করে এটা কতক্ষণ লাগবে। তো এখন কিন্তু এইখানে গুগল ট্যাগ ম্যানেজারের এখানে আসার পর কিন্তু এই যে ইনভাইটেশনের এখানে একটা দেখাইতেছে যে আমার একটা ইনভাইটেশন এই EISUNMT এইখান থেকে আমাকে একটা ইনভাইটেশন পাঠাইছে। তো যেইখান থেকে পাঠাইছে তার মেলটা এখানে শো করবে। তো এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে। তো এখন আমি চাইলে এখান থেকে ডিক্লাইনও করে দিতে পারি বা অ্যাকসেপ্টও করে দিতে পারি। তো আমি যেহেতু এই অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করব সেজন্য আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে কিন্তু আমার সেই অ্যাক্সেসটা আমি পেয়ে যাইতেছি আমার এই মেইলে। তো
দেখতে পাইতেছি আমরা এখন এখান থেকে কি আমি কিন্তু চাইলে এখানে ক্লিক করে এই কন্টেইনারের ভিতরে কিন্তু লগ ইন করতে পারতেছি। তো এখন তো আমাকে যেহেতু সেই ওয়েব কন্টেইনারের অ্যাক্সেসটা দিছে, সেজন্য কিন্তু জাস্ট একটা কন্টেইনারই আমি এখানে দেখতে পারতেছি। তো এখন দেখবো আমরা কিভাবে, যদি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে সার্ভার এবং ওয়েব দুটারই অ্যাক্সেস নিতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে ক্লায়েন্টকে যে এই যে যে এইটার উপরে যে মেন যে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট, ওইটার থ্রি ডটে ক্লিক করব। দেন এইখান থেকে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করব। একটু ওয়েট করি আমরা। দেন এইখান থেকে এইখানে প্লাস চিহ্নতে ক্লিক করে অ্যাড ইউজারে ক্লিক করব। দেন এইখানে জিমেল দিয়ে দেন যাকে আপনি অ্যাক্সেসটা দিতে চাইতেছেন। দেন এইখান থেকে এই যে যে অ্যাডমিনিস্ট্রেটর, এটা ক্লিক করলেন। তো আপনি যদি এখন তাকে এই ইনভাইটেশনটা সেন্ড করেন, সে কিন্তু আপনার যে কন্টেনারের কিন্তু জাস্ট রিড এই অ্যাক্সেসটা পাবে, বাকিগুলো কিন্তু পাবে না। তো এটা কিন্তু হলে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে বলে দিতে হবে তুমি অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেন নিচে সেট অলে ক্লিক করবে। দেন তুমি সবগুলোকে টিক দিয়ে দিবে, তারপরে ডান। এখন দেখা যাইতেছে ওয়েব কন্টেনার এবং সার্ভার সাইড কন্টেনারের দুটো কন্টেনারই সবগুলো অ্যাক্সেস দেওয়া হয়েছে। এখন জাস্ট এখান থেকে ইনভাইটেশনে সেন্ড করে দিতে হবে। ইনভাইটেশনে ক্লিক করার পর এখন আমরা সেই জিমেইলে চলে যাই। এইখানে একটা রিফ্রেশ দেই। তো এখন কিন্তু আমি দেখতে পাইতেছি যে আমার জিমেইলে সেই গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনার এবং সার্ভার কন্টেনার দুটোরই কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে গেছি। তো এভাবেই কিন্তু আমরা চাইলে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারি ক্লায়েন্টের কাছ থেকে। তো এখন আমরা দেখব কিভাবে স্টেপ ডট আইওর অ্যাক্সেস আমরা নিব গুগল ক্লায়েন্টের কাছ থেকে। তো এর জন্য আমি চলে যাইতেছি আমার স্টেপ ডট আইও ওয়েবসাইটে। দুঃখিত, এখানে আমার এটা ক্রিয়েট করা নাই, স্টেপ ডট আইও। তো আমি এইখানে চলে যাই, স্টেপ ডট আইও। এখান থেকে আমি লগ ইন দিয়ে দেই। লগ ইন দেওয়ার পরে আমি যেইটা স্টেপ ডট আইও অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনাদের যখন স্টেপ ডট আইওর যে প্রোফাইলে আসবেন, তখন কিন্তু এইখানে যদি আপনি অ্যাক্সেস নিতে চান, আপনাকে প্রথমে এই যে ডান সাইডে যে আপনার এইখানে একটা প্রোফাইলের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখবো এখানে এর আন্ডারে অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন আপনাকে কি করতে হবে, এখান থেকে জাস্ট এই যে এইখানে তিনটা অপশন আছে, প্রোফাইল, সিকিউরিটি, শেয়ার অ্যাক্সেস। তো আমি যেহেতু অ্যাক্সেস নিব, বা আপনার যেহেতু অ্যাক্সেস নিবেন বা দিবেন, সেহেতু এরপরে শেয়ার অ্যাক্সেসে ক্লিক করতে হবে। দেন যেই জিমেল বা ইমেইলে অ্যাক্সেসটা দিতে চাইতেছেন, সেই জিমেল বা ইমেইলে জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি কিন্তু নির্ধারিত করে দিতে পারেন যে কিসের অ্যাক্সেস দিতে চান। আপনি যদি বিলিং এর অ্যাক্সেস দিতে চান, তাহলে এখানে টিক দিয়ে দিবেন, আর না দিতে চাইলে নাই। দেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি জাস্ট এই শেয়ার যে অ্যাক্সেস আছে, এই শেয়ার অ্যাক্সেসে ক্লিক করলেই কিন্তু এইটা ওই জিমেইলে কিন্তু অ্যাক্সেসটা চলে যাবে। আমি একটু ওই জিমেইলে একটু লগ ইন করে দেখাইতেছি, একটু ওয়েট করি আমরা। তো এই জিমেইলের ভেতর আসলে কিন্তু আমরা দেখতে পাইতেছি স্টেপ ডট আইও থেকে একটা মেল আসছে যে যে এনএমটি স্টেট আপ কোর্স, এই জিমেল থেকে একটা স্টেপ ডট আইওর একটা অ্যাক্সেস আসছে। তো এই তো এই ছিল আজকের ভিডিও। তো আমরা কিন্তু দেখতে পাইতেছি যে এই জিমেলে কিন্তু স্টেপ ডট আইওর
এই যে সাইটটা ছিল সেটার অ্যাক্সেস এসে পড়ছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে গুগল ট্যাগ ম্যানেজার এবং স্টেপের অ্যাক্সেস নেওয়ার জন্য অনেক হেল্পফুল হবে। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।